টানা বৃষ্টি, নাগারে বৃষ্টি, যাতে ফুসছে কুঁয়ে নদী। জলমগ্ন লাভপুরের বিস্তীর্ণ এলাকা, অন্তত 15টি গ্রামের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। তার ফলে দেখুন, নৌকা করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে পড়ুয়ারা। লাভপুরে 3টি স্কুলের পরীক্ষা অন্যদিকে আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, সত্যি এক বেদনাদায়ক ছবি, যেখানে নৌকায় চেপে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে, কারণ বিকল্প তার কোনো ব্যবস্থা নেই। কিভাবে এই সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা করছেন স্থানীয়রা? দেখো, একদমই যেটা বলে রাখবো, ইতিমধ্যেই লাভপুরের 15টি গ্রাম কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। আর তার জেরে লাভপুরের কান্দরকুলো বা যে সমস্ত স্কুলগুলি রয়েছে, উচ্চ বিদ্যালয়গুলি রয়েছে, সেখানে পরীক্ষা চলছিল। আর তার ফলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাচ্ছে তাদেরকে কিন্তু নৌকা করে চেপে পরীক্ষা দিতে হচ্ছে। অন্যদিকে বেশ কিছু স্কুল ইতিমধ্যেই ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। তারা কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, সেই জন্য সেখানে পরীক্ষা বন্ধ রয়েছে। আর যে কটি স্কুলে পরীক্ষা চলছে সেখানে কিন্তু যেতে হচ্ছে নৌকা করে চেপে যেতে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা দিতে। আর এইটাই জেলা প্রশাসন নজর রাখছে, এবং আমরা জেলা প্রশাসনের সঙ্গে যেটা কথা বলেছিলাম, তারা জানিয়েছে যদি আজকের মধ্যে জল না কমে সেক্ষেত্রে কিন্তু স্কুলগুলি, অর্থাৎ ওই যে এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে সেইগুলিকে কিন্তু স্কুল যেগুলি রয়েছে সেগুলি কিন্তু ছুটি দিয়ে দেওয়া হবে। এবং তাছাড়া কোনো উপায় এই মুহূর্তে নেই, কারণ সাধারণ মানুষ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে, তার সঙ্গে সঙ্গে স্কুলের ছাত্রছাত্রীরাও শিকার হচ্ছে। বেশ, স্কুলে নৌকাতে করে স্কুলে পরীক্ষা দিতে এসেছি। এখনো নৌকা আসেনি আমাদের এখানে। নৌকা আসবে, তারপর আমরা দিতে পারবো। এখানে অনেক জল, আমরা নৌকাতে করে যাতায়াত করি। বন্যার সময় আমাদেরকে এইভাবেই আসতে হয়। আতঙ্ক লাগে, ভয় লাগে? হ্যাঁ, ভয় লাগে। জলে পড়ে যাওয়ার ভয় লাগে, সাপ টাপ যদি চলে আসে তখন বিষয়ে ভয় লাগে। আর অন্যদিকে সাগর ব্লক, সেখানে কংক্রিটের বাঁধের দাবি। বর্ষায় গঙ্গাসাগরের উপকূলে ভাঙন আতঙ্ক। কংক্রিটের বাঁধ হলে কমবে ক্ষয়ক্ষতি, এমনটাই স্থানীয়রা তারা দাবি করছেন। বেগুয়াখালীর মতোই কংক্রিটের বাঁধের দাবি। কেন্দ্রের অবহেলায় থমকে বাঁধ নির্মাণ। মন্ত্রীর তরফ থেকে এই অভিযোগ সামনে আসছে। বছর তুলনায় এবছর আরো ভেঙেছে। এই পরিস্থিতি, ওই টুকটাক কাজ হচ্ছে, কাজ কিন্তু ওই কাজের কোনো ইয়ে হচ্ছে না, থাকছে না এখানে। বেশি দিন নয়, এই বছর মনে হয় চলে যাবে সম্ভবত, যেভাবে ভাঙছে। হ্যাঁ, যেভাবে ভাঙছে এই বছর মনে হয় গঙ্গাসাগর চলে যাওয়ার পজিশন আছে। এটা তো আমরা তো চাইছি ভালো করে, আমাদের যে জায়গায় কপিলমণি সেখানে তো ভেঙে ভেঙে চলে আসছে রানিংয়ে। এই 5 বছরে পরপর এই 2-3 নম্বর ঘাটটা পরপর ভেঙে ভেঙে আসছে, কিন্তু ওকে রোধ করতে পারছে না। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত করে, কিন্তু সবই প্রস্তুত হয়ে গেছে, সবই রেডি হয়ে গেছে। আমাদের এখান থেকে যে ওয়ার্ল্ড ব্যাংক, আমাদের যে বন এবং পরিবেশ দপ্তর থেকে যে ছাড়পত্র, সেগুলো সবই ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বশত কেন্দ্রীয় সরকারের একটা সিগন্যাল লাগে, কিন্তু সেই কনসেন্ট না দেওয়ার ফলে আমাদের এই যে ভাঙন প্রবণ এলাকার আমাদের মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, সে স্বপ্ন কিন্তু এখনো বাস্তবায়িত হতে পারছে না।